জৈন ধর্ম এবং দর্শন বিষয়ে আমার এই যে ভিডিও সিরিজ, এই সিরিজে এর আগে বিভিন্ন ভিডিওতে আমি জৈন ধর্মের ইতিহাস নিয়ে চর্চা করেছি এবং তারপর কালচক্র নিয়ে চর্চা হচ্ছে। অনেকেই ভিডিও দেখছেন, অনেকে প্রতিক্রিয়াও জানিয়েছেন। সরাক প্রাচীন জৈন মহাসংঘের সচিব মাননীয় সন্দীপদা, রজতজি, গৌরবজি, এরাও আমাকে এটা কন্টিনিউ করার জন্যে পরামর্শ দিয়েছেন। তো সেই কারণে আমি এটা কন্টিনিউ করব, কিন্তু আমি সেই সঙ্গে এটাও প্রত্যাশা করি যে এই ভিডিও দেখার পরে আপনাদের কার কীরকম লাগলো, ভালোও লাগতে পারে, খারাপও লাগতে পারে। আরেকটা বিষয়, আমি একেবারেই জৈন ধর্মের প্রাথমিক স্তরের ছাত্র বলতে পারেন, সে কারণে কিছু ভুলভ্রান্তি অনবধানতাবশত থেকে যেতেও পারে। তো সেইগুলোর দিকে যদি দৃষ্টি আকর্ষণ করেন, তাহলে আমি আগামী দিনে আরও ভালো করে, আরও নিখুঁতভাবে, যথাসম্ভব কম ভুল ত্রুটি থাকা ভিডিও আমি করতে উৎসাহিত হব। দেখুন, মনিটাইজেশনের জন্য আমি ইউটিউব ভিডিও চালাই না। ইউটিউব চ্যানেল করার আমার উদ্দেশ্য হচ্ছে আমার বিভিন্ন দিক যে রয়েছে, যেদিকে আমার ইন্টারেস্ট রয়েছে, আগ্রহ রয়েছে, সেই দিকগুলো মানুষের সামনে তুলে ধরা। বেসিক্যালি আমি একজন শিক্ষক, স্বাভাবিকভাবে আমার শিক্ষা সংক্রান্ত ভিডিও থাকবেই। বাংলা বিষয়ের উপরে ভিডিও আমি নিয়মিত করি, ইংরেজি এবং সংস্কৃত বিষয়ের উপরেও ভিডিও নিয়মিত করি। আর তার সঙ্গে প্রত্যেক দিন আমি চেষ্টা করি যাতে আমার নিজের ধর্ম যেটা, সেই ধর্ম সংক্রান্ত অন্তত একটা ভিডিও প্রতিদিন করতে। তো সেক্ষেত্রে অনেক রাতও হয়ে যায়, তাতেও কোনো সমস্যা নেই। আসলে আপনাদের লাইক, কমেন্ট এগুলো পেলে পর উৎসাহ বাড়ে। তো যাই হোক, এটুকু অনুরোধ রইল। এরপরে আমরা মূল জায়গায় প্রবেশ করছি, সেটা হচ্ছে জৈন কালচক্রের যে অবসর্পিণী কাল, এই চক্রার্ধের শেষ আরা, তা ষষ্ঠ আরা, যাকে বলা হয় দুসমা আরা বা দুখমা আরা। আমি সেটার অর্থ করেছি, এটা হচ্ছে চরম দুঃখের কাল, যে এখানে শুধু দুঃখ এবং দুঃখ। এর আগের আরা ছিল দুসমা আরা, সেখানে আমাদের জীবনটা দুঃখময়। আমি আগের ভিডিওতে বলেছি যে আরায় এখন আমরা আছি, এই আরায় প্রকৃত সুখ বলে কোনো কিছু নেই। যা কিছু সুখ মনে হয়, সেই সুখটা আসলে সুখ নয়। বিষকুম্ভ পয়োমুখম, অথবা তরবারির ধারালো দিকটায় একটু মধু রেখে, মধু মাখিয়ে যদি আমাকে খেতে দেয়া হয়, তো খাওয়ার সময় খুব ভালো মনে হবে, খেতে খুব মিষ্টি লাগবে, কিন্তু পরিণতিতে যেটা হবে, আমার জিভটা কাটা যাবে এবং আমি কষ্ট ভোগ করব। তো পঞ্চম আরায়, এই যে আরায় আমরা আছি, এখানে আমরা প্রকৃত সুখ পাই না, আমরা দুঃখই পাই। তো এ যদি পঞ্চম আরার অবস্থা হয়, তাহলে ষষ্ঠ আরা অর্থাৎ দুসমা বা দুখমা যে আরাটা, তাহলে এই কালটায় কি ভয়ঙ্কর রকমের দুঃখ আমাদেরকে পেতে হবে। সেখানে আপাত সুখ নামেও কোনো বস্তু নেই, পুরোটাই দুঃখ এবং দুঃখ। তো আমাদের এই পঞ্চম কাল
অর্থাৎ দুসমা আরাটা যেমন 21 বছর ব্যাপী চলবে, 21,000 বছর ব্যাপী, ভুল বললাম, 21,000 বছর ব্যাপী চলবে, ঠিক এই আরা শেষ হয়ে যাওয়ার পর যে ষষ্ঠ আরা যেটা শুরু হবে, যেটাকে আমি বলছি চরম দুঃখের কাল, সেটারও ব্যাপ্তি 21,000 বছর। অর্থাৎ 21,000 বছর ধরে এই ভয়ঙ্কর সময়টা পৃথিবীতে চলবে। যে মুহূর্তে এই দুসমা আরা শুরু হবে, সেই মুহূর্তে একটা ভয়ঙ্কর রকমের ভয়াবহ আঁধি ধূলিঝড় সারা পৃথিবী জুড়ে শুরু হয়ে যাবে। এই ঝড়টার নাম হচ্ছে সংবর্তক। মানে সংবর্তক নামক ভয়ঙ্কর ধুলোঝড়ের মধ্য দিয়ে আমাদের ষষ্ঠ আরা শুরু হবে। আর এই ভয়ঙ্কর ঝড়ের কারণে সর্বত্র মানুষ, পশু পাখি সকলের মধ্যেই হাহাকার তৈরি হবে। চতুর্দিক ধুলো এবং ধোঁয়ায় ঢেকে যাবে এবং অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। একদিকে যেমন এই সংবর্তক নামক ভয়ঙ্কর ধুলোঝড়ের কারণে চতুর্দিক ধোঁয়া এবং ধুলোয় ঢেকে গিয়ে সারা পৃথিবী অন্ধকার হয়ে যাবে, ঠিক তখনই আবার সূর্য কি হবে, ছবিটা দেখে নিশ্চয়ই আন্দাজ করতে পারছি, সূর্য ভয়ঙ্কর উত্তপ্ত হয়ে উঠবে। আকাশ থেকে অগ্নিবৃষ্টি হবে। আর আমরা জানি সূর্য গরম, সূর্যের তাপেই জীবজগৎ, সূর্যের আলো এবং তাপ জীবজগৎকে বাঁচিয়ে রাখে। কিন্তু এই উত্তাপটা যখন ভয়ঙ্কর রকম হয়ে যাবে, তখন তাতে পৃথিবীতে পশু পাখি, গাছপালা, মানুষজন থাকা সম্ভব হবে না। ঠিক উল্টোটা হবে রাত্রিবেলায়। চন্দ্রের আলোকে আমরা শীতল বলি, কিন্তু সেটা এত শীতল হয়ে যাবে, বরফের চেয়েও শীতল, যে রাত্রিবেলাতে মানুষ ঘরের বাইরে বেরোতে পারবে না। আরে ঘরেই থাকবে না তো ঘরের বাইরে কি করে বেরোবে? মানুষ কোথায় থাকবে সেটা একটু পরে বলছি। প্রচণ্ড ঠান্ডা এবং প্রচণ্ড গরমের কারণে লোক প্রচুর কষ্ট পাবে। আর গোদের উপর বিস্ফোরার মতো এই সময় 7 রকমের বৃষ্টি হবে, এবং সে বৃষ্টি ভয়ঙ্কর বৃষ্টি। সেই 7টা বৃষ্টি কিসের বৃষ্টি হবে? জল বৃষ্টি নয়। প্রথম বৃষ্টিটা হবে ধুলোর বৃষ্টি, আকাশ থেকে শুধু ধুলো ঝরে ঝরে পড়বে। তারপর হবে প্রস্তর বৃষ্টি, পাথর বর্ষণ হবে। তারপরে হবে অগ্নিবৃষ্টি, একটু কল্পনা করুন, আকাশ থেকে আগুন ঝরবে। তারপরে হবে ক্ষার বৃষ্টি, তারপরে হবে বিষের বৃষ্টি, তারপর মল বৃষ্টি, এবং সব শেষে হবে বিদ্যুতের বৃষ্টি। তো আমরা যদি সেই সময়টা কল্পনা করি, তাহলে বুঝতে পারবো এটাকে ভয়ঙ্কর অবস্থা, যেটাকে হিন্দু ধর্মের প্রলয়কালের সঙ্গে তুলনা করা যায়। কিন্তু আমরা জৈন দর্শনে বিশ্বাস করি প্রলয় হয় না, মানে সম্পূর্ণরূপে বিনাশ কোনো কিছুর হতে পারে না। উৎপাত, ব্যয় এবং দ্রব্য, এই 3টাই দ্রব্যের লক্ষণ। তো সেই কারণে একেবারে বিনষ্ট হবে না। কিন্তু হিন্দু পুরাণে প্রলয়ের যে বর্ণনা দেয়া আছে, সেই বর্ণনার চাইতে কোনো অংশে এই পরিস্থিতিটা কম ভয়ঙ্কর নয়। তো এই যে প্রলয়কালীন যে অবস্থা, এই অবস্থাটা কি আদৌ হওয়া সম্ভব? মানে এটা কি কল্পনা নাকি বাস্তব? তো যারা বিজ্ঞান নিয়ে একটু পড়াশোনা করেছেন
বিশেষ করে পৃথিবী সংক্রান্ত, তারা জানেন যে ক্রমশ আমাদের উত্তর মেরু এবং দক্ষিণ মেরু স্থান পরিবর্তন করছে, খুব ধীরে ধীরে স্থান পরিবর্তন করছে। ফলে একটা সময় আসবে যখন উত্তর মেরু এবং দক্ষিণ মেরু পুরো বিপরীত স্থানে আসবে। এর মাঝখানে যখন মাঝামাঝি জায়গায় আসবে, উত্তর মেরু পূর্ব দিকে, দক্ষিণ মেরু পশ্চিম দিকে, তখন পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে এমন একটা ভয়ঙ্কর পরিবর্তন হবে। আমরা জানি যে মহাকাশে অনেক মহাজাগতিক রশ্মি আছে যেগুলো ভূপৃষ্ঠে আসতে পারে না, তো সেগুলো সব পৃথিবীতে আছড়ে পড়বে। ফলে ধুলো বৃষ্টি, পাথর বৃষ্টি, অগ্নিবৃষ্টি, ক্ষার বৃষ্টি, বিষ বৃষ্টি, মল বৃষ্টি, বিদ্যুৎ বৃষ্টি, এগুলোকে আমরা কল্পনা বলতে পারি না। বিশেষত আমাদের এই জৈন কসমোলজি, এটা সর্বজ্ঞ ভগবান দ্বারা কথিত এবং গণধর দ্বারা গ্রথিত। যিনি সর্বজ্ঞ, তার কথাকে মিথ্যা এই কথা আমরা বলতে পারি না, আমরা যারা জৈন ধর্মে বিশ্বাসী। আর যারা জৈন ধর্মে বিশ্বাসী নন, তারা বিষয়টা নিজের মতো করে ব্যাখ্যা করবেন, কিন্তু ওই পৃথিবীর উত্তর মেরু দক্ষিণ মেরুর যে সরণটা, এটাও কিন্তু এই বিষয়টা বিচার করার সময় ওটাও মাথায় রাখা দরকার বলে আমার মনে হয়। তো এই যে প্রলয়কালীন প্রচণ্ড আঁধি এবং বর্ষার ফলে গ্রাম, নগর, দুর্গ, কূপ, পুকুর, নদী, নালা, রাজপ্রাসাদ, পর্বত, উদ্যান সব নষ্ট হয়ে যাবে, পৃথিবীতে আর কোনো কিছু থাকবে না। তাহলে কি থাকবে পৃথিবীতে? এই যে ভয়ঙ্কর প্রলয়কালীন অবস্থায় সমুদ্র ফুঁসে উঠেছে, এই অবস্থায় পৃথিবীর সর্বস্ব ধ্বংস হয়ে যাবে, কিন্তু থাকবে কয়েকটা জিনিস। কি কি জিনিস থাকবে? বৈতাঢ্য পর্বত থাকবে, গঙ্গা নদী থাকবে, সিন্ধু নদ থাকবে, ঋষভকূট পর্বত থাকবে, আর লবণ সমুদ্রের উপসাগর থাকবে। তাহলে মোট 5টা জিনিস তখনও পর্যন্ত থাকবে, এগুলোর বিনাশ হবে না। তো পঞ্চম আরা যখন শেষ হয়ে ষষ্ঠ আরা শুরু হবে, ঠিক সেই সময়ে ভরতক্ষেত্রের যে অধিষ্ঠাতা দেবতা, তিনি কি করবেন? মানুষদের মধ্যে থেকে বীজ রূপে কিছু মানুষকে উনি তুলে নিয়ে যাবেন। এটা আমরা এতেও পড়েছি, হিন্দু পুরাণেও পড়েছি, আর খ্রিস্টান ধর্মে যে মহাপ্লাবনের কথা বলা আছে সেখানেও এই বিষয়টা পড়েছি। সেখানে বিনাশের কথা বলা হয়, বিনাশের পরে সৃষ্টি করার জন্যে যে আমাদের নোয়ার নৌকায় বিভিন্ন প্রজাতির জীবজন্তুকে রাখা হয়েছিল, আর আমরা মৎস্য পুরাণে যেটা দেখেছি সেখানেও সেই একই ব্যাপার। কাজে পৃথিবীর যত প্রাচীন পুরাণ আছে তারা সবাই একই কথা বলছে, শুধু ঘটনার সামান্য তারতম্য রয়েছে। তো আমাদের এখানে এই যে 5টা জায়গা তখনও পর্যন্ত রয়ে যাচ্ছে, এর মধ্যে ভরতক্ষেত্রের অধিষ্ঠাতা দেবতা উনি মানুষদের মধ্যে থেকে বীজ রূপে কিছু মানুষকে নিয়ে যাবেন। আর কাদেরকে নিয়ে যাবেন? তির্যঞ্চ পঞ্চেন্দ্রিয় জীবেদেরকে, গরু, কুকুর, ছাগল, পশু পাখি, বিভিন্ন এরকম বিভিন্ন প্রজাতির। তো এদেরকে নিয়ে গিয়ে উনি কোথায় রাখবেন? কারণ সারা পৃথিবীতে তো তখন একটা ভয়ঙ্কর অবস্থা চলছে, জীবেদের অস্তিত্ব বজায় রাখা
সেখানে অসম্ভব। এখন বৈতরণ্য পর্বতের দক্ষিণ এবং উত্তর ভাগে বয়ে যায় গঙ্গা নদী এবং সিন্ধু নদ। তো সেই গঙ্গা নদী এবং সিন্ধু নদীর 8টা তীরে বৈতরণ্য পর্বতে 9টা করে গর্ত থাকবে। তাহলে 8টা তটে, সিন্ধু এবং গঙ্গার তটে বৈতরণ্য পর্বতে যদি 8টা জায়গায় 9টা করে গর্ত থাকে, তাহলে মোট 8 গুণিত 9 সমান 72টি গর্ত থাকবে। এবং এই 72টি গর্তের প্রত্যেকটি 3 তলা। ভরতক্ষেত্রের অধিষ্ঠাতা দেব যে বীজ রূপে যে জীবজন্তু মনুষ্যদেরকে নিয়ে গেলেন, তিনি ওই 72টি গর্তের এবং 3 তলা গর্ত, সেই 72টি গর্তের মধ্যে তাদেরকে রাখবেন। তার মানে মানুষ পশু পাখির মধ্যে কিছু কিন্তু তখন বেঁচে থাকবে, একেবারে বিনাশ হবে না। কিন্তু তাদের বৈশিষ্ট্য এবং গুণাবলীর মধ্যে প্রচুর পতন দেখা যাবে। এই দুসমা নামক ষষ্ঠ আরা শুরু হওয়ার সময় মানুষের আয়ু হবে মাত্র 20 বছর এবং তাদের উচ্চতা হবে মাত্র 1 হাত। এবার এটা কমতে কমতে যখন আমাদের ষষ্ঠ আরা শেষ হবে, সেই সময় এদের শরীরের উচ্চতা 1 হাতের চাইতেও কমে যাবে, কিছু কম 1 হাত হবে। আর 20 বছর যেটা এদের সর্বাধিক আয়ু ছিল, সেই আয়ুটা আরও কমে গিয়ে 16 বছর হয়ে যাবে। ষষ্ঠ আরা শুরুর সময় মানুষের পাঁজরে মাত্র 8টি হাড় থাকতো বা থাকবে, এবং ষষ্ঠ আরা যখন শুরু হবে তখন আরও কমে গিয়ে মানুষের পাঁজরে মাত্র 4টি হাড় থাকবে। আমরা যদি সুষমা আরা থেকে এই দুসমা আরা পর্যন্ত আসি, তাহলে দেখতে পাবো প্রথম দিকে মানুষের খাওয়ার ইচ্ছা খুব কম হতো, 3 দিন পর পর খাওয়ার ইচ্ছে হতো। এবং এখানে পঞ্চম আরায় আমরা যেটা দেখেছি যে এদের দিনে 2 বার করে, মানে এই আরায়, যে আরায় আমরা আছি, দিনে 2 বার করে আমাদের আহারের ইচ্ছে হয়। তা দুপুরে এবং রাত্রিরে যদি ভরপেট ভোজন হয়, তাহলে আমাদের আর ভোজন করার দরকার হয় না। কিন্তু এই ষষ্ঠ আরায় এসে লোকের আহারের ইচ্ছেটা হয়ে যাবে অপরিমিত। যতই খাক খিদে যেন আর মিটবে না, ঘন ঘন খেতে চাইবে, খিদে পাবে। মানে পেট ভর্তি খাবার খেলে যে তৃপ্তিটা হয়, সেই তৃপ্তির 1% এরা পাবে না, সবসময়ই ক্ষুধার্ত অনুভব করবে। আগে যেমনটা বললাম, রাত্রিরে ঠান্ডা প্রচণ্ড হবে আর দিনের বেলায় গরম অত্যন্ত প্রচণ্ড হবে। এই দুটো কারণের জন্যে মানুষ গর্তের বাইরে বেরোতে পারবে না। দিনে গরমের কারণে বেরোতে পারছে না, আর রাত্রিবেলায় ঠান্ডার কারণে বেরোতে পারছে না। যেমন তেমন ঠান্ডা নয়, এমন ঠান্ডা জমে যাবে, বেঁচে থাকা অসম্ভব, আর এমন গরম যে পুড়ে যাবে। তো সেই জন্য মানুষ গর্তের বাইরে বেরোতে পারবে না। কেবলমাত্র সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় তখন বেরোনোর উপযোগী একটু পরিবেশ পাবে। সেই সময় তারা কি করবে? ওই 1 মুহূর্তের জন্য তারা বাইরে বেরোবে। গঙ্গা এবং সিন্ধু নদী এই সময় সর্পিল গতিতে বইবে
প্রবাহ অনেক সরু হয়ে যাবে। গাড়ির দুটো চাকার মধ্যভাগটা যতটা চওড়া ঠিক ততটা চওড়া হবে গঙ্গা নদী, আর গভীরতাটা আবার তার অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ গঙ্গা নদী একটি নালায় পরিণত হবে। কিন্তু যে কোনো কারণেই হোক সেখানে মাছ জাতীয় প্রাণী সেই অবস্থাতেও টিকে থাকবে, কাঁকড়া, মাছ ইত্যাদি প্রাণীগুলো। ওই যে ভোরবেলাটায় সূর্যোদয়ের সময় এবং সূর্যাস্তের সময়, তখন পরিবেশ যখন এক মুহূর্তের জন্য কিছুটা অনুকূল হবে, সেই সময় মানুষগুলো বেরিয়ে এসে আর ওই জল থেকে যে জলজ প্রাণীগুলো সেগুলোকে ধরবে, আর ধরার পরে কি করবে, ওই নদীর তীরে বালিতে পুঁতে দেবে। যখন ভোর হচ্ছে মানুষ ওই প্রাণীগুলোকে ধরছে এবং মাটিতে বালিতে পুঁতে দিচ্ছে। আর সারাদিন সূর্যের প্রচণ্ড উত্তাপে এগুলো যখন সেদ্ধ হয়ে যাচ্ছে, তখন ওরা আবার বাইরে বেরিয়ে এসে সেগুলোকে নিয়ে খাবে। কিন্তু মানুষের সংখ্যার তুলনায় এই খাবারের সংখ্যা প্রথমত অত্যন্ত কম, আর দ্বিতীয়ত এই আর মানুষদের যতই খাক না কেন এদের খিদে কখনো মিটবে না। ফলে এদের মধ্যে মারামারি লেগে যাবে। অনেকে এগুলোও পাবে না, মাছগুলোও পাবে না। তারা কি করবে, ওই যে মাছের কাঁটা ইত্যাদি খেয়ে জীবন ধারণ করার চেষ্টা করবে। এই সময় মানুষ অত্যন্ত দিনহীন, দুর্বল হয়ে পড়বে, সারা শরীরে দুর্গন্ধ ছড়াবে, রুগ্ন হয়ে যাবে, অপবিত্র থাকবে, জামা কাপড়ের অভাবে নগ্ন থাকবে। দিগম্বরত্ব এক জিনিস, আর এই যে দায়ে পড়ে নগ্নতা এটা আরেক জিনিস। আচার বিচার বলে কিছু থাকবে না। মাতৃগমন, কন্যাগমন, পরদার গমন এ অবাধে চলতে থাকবে। 6 বছর বয়স হলেই মেয়েরা সন্তান প্রসব করবে। আর কুকুর যেমন একবারে 8টা 10টা বাচ্চা দেয়, শুয়োর যেমন একবারে 12টা 14টা করে বাচ্চা দেয়, মানুষের সেই অবস্থা হবে। ফলে পরিবার অনেক বড় হবে এবং অত্যন্ত কষ্টময় পরিবার হবে। ধর্ম নামক কোনো বস্তু থাকবে না সেই সময়। ফলে ধর্ম করে পুণ্য অর্জন করার সুযোগ নেই। তাহলে ধর্মহীন, পুণ্যহীন সেই দিন দুঃখী মানুষগুলো অত্যন্ত দুঃখে, প্রচণ্ড কষ্টের মধ্যে জীবনযাপন করে যখন তাদের আয়ু পূর্ণ হবে তারা মারা যাবে। মারা গিয়ে তাদের জন্ম হবে হয় নরক গতিতে, আর না হলে তির্যঞ্চ গতিতে। তো এইভাবে ষষ্ঠ আরা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে 10 কোড়াকুড়ি সাগরোপম ব্যাপী যে আমাদের অবসরপিনী কাল, এই অবসরপিনী কাল শেষ হয়ে যাবে। তারপরে শুরু হবে উৎসর্পিনী কাল। সেটা পরের ভিডিওতে আমরা চর্চা করব।